রাধে রাধে সকলকে। তোমরা সবাই কেমন আছো? আমিও কিন্তু রাধা মাধবের কৃপায় ভালোই আছি। তো রোজকার রুটিনের মতন আজকেও কিন্তু ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে এসে তারপরেই বাড়ি এসেছি। তো বাড়ি এসে কিন্তু অন্যদিন সকালে স্নান সেরে পুজো করে যাই, আজ কিন্তু সেটা করিনি, কারণ আজকে একটু বাড়িতে অন্যরকম পুজো আছে, সেই জন্য পরে স্নান সারবো। তো আজকে কাপড় জামা ছেড়ে নিয়ে তারপর রান্না শুরু করব। আর যেদিনই পুজো থাকে সেদিনই কিন্তু সব রকমের কাজের ঝামেলা থাকে। তো তোমরা এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তারপরে নিচে চলে এসেছি। আর এই যে একটা ছোট্ট বাগান কিন্তু বাগানের মতো নেই, ছাগল আর বাঁদরে সব খেয়ে শেষ করে দিয়েছে। এই কোনো রকমে গাঁদা ফুলগুলো আছে। আর এই যে কালো মতন বক্সটা দেখছো, এটা হচ্ছে একটা ডিজে বক্স, যেটা তোমার দাদাভাই সকালে উঠেই ঠাকুরের গান বাজিয়ে দেয়। আর সেটা শুনতে শুনতেই কিন্তু কাজে লেগে পড়ি। আর এদিকে দেখো আমার ভাত কিন্তু অর্ধেক হয়ে গেছে, ডালটাও কিন্তু হচ্ছে, আর কিছু কিছু সবজি কাটা হয়েছে, আর বাকি কিছু কাটবো। আর এই যে দেখো রান্নাঘরের পরিস্থিতি, এই সময়টা এত অপরিষ্কার রান্নাঘর থাকে যে কিছু বলার নেই। সেটা তোমরা যারাই রান্নাঘরে এই সময়টা কাজ করো তারাই জানো যে কত অপরিষ্কার হয়ে থাকে, সেটা একটু তাড়াহুড়োর সময় এরকম হয়েই থাকে। তো তারপরে রান্না শুরু করেছি, আর ঝটপট ঝটপট রান্না করতে হবে, কারণ তোমার দাদাভাইয়ের স্কুল আছে, সে খেয়ে যাবে। আর আজকে কিন্তু আমি টিফিনের কোনো রকম ঝামেলা করিনি, কারণ যেহেতু বাড়িতে একটা পুজো আছে, সেদিকেও ধরো জোগাড় করতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে নিরামিষই রান্না আজকে করব, যেহেতু আজ পুজো। আর তোমার দাদাভাইকেও কিন্তু বলেছি যে আজকে টিফিন নেওয়ার দরকার নেই, কারণ তোমার দাদাভাইও যেদিন বাড়িতে পুজো পাশা থাকে সেদিন সেও বোঝে যে টিফিন করার দরকার নেই, তাই বাইরে থেকে একটু তোমার বিস্কুট কেক এই সকল খেয়েই টিফিনের টাইমটা চালিয়ে নেয়। তারপর তোমার দেখো দাদাভাইও রেডি হয়ে গেছে, আর খাওয়া দাওয়া সেরে কিন্তু বাইক নিয়ে বেরিয়েও পড়েছে। তো তোমার দাদাভাই গেলেই তারপরে বাকি কাজগুলো সারবো। আর আজকে নিরামিষ রান্নার কী কী মেনু ছিল সেগুলো একটু বলে দিই। ছিল শিম ভাজা, আর তোমার ছিল মূলো শাক ভাজা, একটু জিরে লঙ্কা ভেজে আলু সিদ্ধ মেখেছি, আর করেছিলাম মুগের ডাল, একটু খেজুর দিয়ে আমড় দিয়ে চাটনি, আর ফুলকপি আলু তরকারি। আর ছিল আর একটা শাকের আইটেম ছিল, সেটা হচ্ছে কলমি শাক আলু দিয়ে চচ্চড়ি। তো ধরো অনেকগুলোই হয়েছে। তারপরেই দেখো আমি কিন্তু রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি, আর গ্যাস ট্যাস সবই আমার পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরও মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর ওইদিকে আমি কিন্তু গরম জলটা বসিয়ে দিয়েছি। তো এই গরম জলটা নিয়ে আমি উপরে চান করতে যাব, আর মা কিন্তু নিচের বাথরুমে চান করছে। তারপরেই দেখো স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে আলপনাগুলো দিয়ে ফ্যান চালিয়ে আমি চলে গেছিলাম। আমাদের পাশেই একটা বাগান আছে, সেখানে অনেক ফুল গাছ আছে, কিন্তু যেহেতু শীতকাল বলে ফুল কিন্তু একটাও ফুটছে না। আর বাজার থেকে ফুলের মালা আনা হয়েছিল, তো সেটা দিয়ে ঠাকুরকে আমি সব পুজো করে নিয়েছি। তো তারপরেই করে নিয়েছি আরতি। তোমরা অনেকেই জানো যে কর্পূর দিয়ে আরতি করতে হয়। তো প্রত্যেক দিনই আমি কিন্তু এই কর্পূর দিয়ে আমার গোপুর সোনাকে আরতি করি। আমার কিন্তু গোপাল ঠাকুর নেই, এই ফটোর মধ্যে যে গোপালটা আছে আমি সেটাকেই আরতি করি, পুজো করি। আর তারপরে সব ঠাকুরগুলোকেও একবার করে আরতি করে দেখিয়ে নিই। তো এই ছিল আজকের পুজোর পর্ব, আর একটু বাকি আছে, তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটু বন্ধুদের মাঝে আমার এই ভিডিও একটু ছড়িয়ে দিও। তো তারপরে তুলসী মন্দিরে দেখি মা কিন্তু ইতুলক্ষ্মী নিয়ে চলে এসেছে। তো আজকে যে ঠাকুরের কথা, যে পুজোর কথা বলছিলাম, সেটা হচ্ছে ইতুলক্ষ্মী পুজো। তো এটা আমাদের কিন্তু তুলসী মন্দিরেই হয়। তো মা ঘরটা বসিয়ে দিয়েছে, তারপরেই কিন্তু আমি পুজো করেছি, কারণ আমি যেহেতু ছেলেকে আনতে যাব, সেই জন্য মা বললো আগে তুই করে নে, তারপরে আমি করব। তো যেটুকু জানি সেটুকু দিয়ে মা লক্ষ্মীর পুজো করলাম। আর মা বলে দিয়েছিল একটা মন্ত্র, সেটা হচ্ছে 12 মাসে 13 পার্বণ এতু লক্ষ্মী দেব্যায় নমঃ। তো সেটা 3বার বলেই পুজো করে তারপর মাকে প্রণাম করে আমি ছেলে আনতে যাব। তো তোমরাও দেখো যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, কারণ আমার ফোন ধরার সেরকম কেউই নেই যে ভিডিও করে দেবে, তাই ফোনটাকে একটা সামনে রেখে আমি পুজো করেছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর তারপরে একটু ধূপ আর প্রদীপ মাকে দেখিয়ে দিয়েছি, প্রণাম করেছি। এইবার তোমার মাও পুজো করতে বসে গেছে, তো মাও পুজো করবে। তারপরেই দেখো ওই যে চিঁড়ে প্রসাদ, সেই চিঁড়ে প্রসাদ এক জায়গায় সব মেখে নিয়ে একটু প্রসাদ মুখে দিয়ে ছেলেকে আনতে গেছি, কারণ এটা আমার প্রত্যেক দিনের রুটিন। যারা এই কাজটা করো তারা জানো যে ছেলেকে আনতে যাওয়া, ছেলেকে দিতে যাওয়া বিশাল বড় একটা কাজ। তো সবাইকে নিয়ে শেষমেশ বাড়ি ফিরেছি, আর তারপরের ভিডিও আর করতে পারবো না, কারণ ছেলে এখন একটু ফোন দেখবে। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।